তোমরা আমাকে যাই বলো না কেন, যাই করো না কেন, আমি কিন্তু আমার মাম্মামের কোল থেকে একদমই উঠবো না। অতএব তোমাকে মাম্মামকে সাজাতে হবে আমাকে সাথে নিয়ে। ওর ছিল রাইস সেরেমানি, আর একটু শরীরটা খারাপও ছিল বলে একটুখানি ঘ্যান ঘ্যানও করছিল মায়ের কাছে আসার জন্য। তো আমি ওকে বললাম যে তুমি একদম ওকে চিন্তা করো না, ওকে নিয়ে বসেই তুমি মেকআপটা করো, আমি পুরো মেকআপটা তো কমপ্লিট করে দিচ্ছি। তো তৃষা, এইটা হচ্ছে ফুল প্রথমবার লুক, আমার কাছে তোমরা সেজে কেমন শোনো এক্সপিরিয়েন্স ওর হলো মুখ একটু থেকে শেয়ার ওর করো। কেমন খুব ভালো। লাগলো। আমি প্রথম থেকেই চেয়েছিলাম সীমার কাছে মেকআপ করবো, সীমাদির কাছে অনেক দিনের ইচ্ছে ছিল। আমি আমার মনের মতো করে সেজেছি, ও যেমন চেয়েছি তেমন সে করে দিয়েছে। বেশ, ঠিক আছে, উইদাউট ফ্যান এসি চলেছে, মানে আমাদের অ্যাকচুয়ালি এর জন্য, হেয়ারের জন্য এসি পাখাটা বন্ধ রাখতে হয়েছিল একটু, তখন অলরেডি বেশ হচ্ছিল। বাট বেশটা সামনে থেকে দেখাই কতটা লাগছে, মানে একদম ন্যাচারাল লাগছে লুকটা। থ্যাংক ইউ। ওকে। তো যারা যারা ভাবছো যে রাইস সেরিমনিতে বেবিকে নিয়ে কিভাবে সাজবে, তাদের জন্য ডেফিনেটলি আমি আছি, একদম চিন্তা করো না। আর আমার পুরোনো ক্লায়েন্টরা যারা রাইস সেরিমনিতে সেজে, তাদেরও এক্সপিরিয়েন্স আমি চাই, তোমরা একটু শেয়ার করো সবার সাথে। সবথেকে বড় কথা, অনেকে আছে যারা ফ্রেন্ডলি হয় না, সত্যি আমি, তারা যেন মনে করে আমরা একটা মেকআপ আর্টিস্ট, একটা ব্যাপার স্যাপার আছে। এই ফ্রেন্ডলিনেসটা না থাকলে না, মানে সেজেও আরাম নেই। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই, মানে একটা কমফোর্টেবল জোন যদি তোমাকে আমি দিতে না পারি, তা তুমি তো তোমার মনের কথা আমাকে বলতে পারবে যে তুমি কিরকম সাজতে চাও। তো সেইটা যেন সবসময়, মানে আমরা সবসময় দেওয়ার চেষ্টা আর করি। জানো তো, আমি অলওয়েজ চেষ্টা করি যে একটা মেকআপ আর্টিস্ট হওয়ার আগে একটা বন্ধু হিসেবে তোমার পছন্দ অপছন্দগুলো জেনে আমি অলওয়েজ যেন মেকআপ করতে পারি এবং তোমার দিনটা আরো স্পেশাল করে তুলতে পারি। আর হ্যাঁ, এত সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ।